কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমিরে হারাম मैं फकीर आजम तू अमीरे हरम मैं फकीर आजम तेरा गुण और ये लब मैं तलब ही तलब तू अमीरे हरम मैं फकीर आजम तेरा गुण और ये लब मैं तलब ही तलब तू आता ही आता तू को जा मन को जा 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 तू हकीकत है मैं तेरा एहसास हूँ तू समंदर में भटकी हुई प्यास हूँ तू हकीकत है मैं तेरा एहसास हूँ तू समंदर में भटकी हुई प्यास हो मेरा गुण और ये लब तेरा गुण और ये लब मैं तलब ही तलब तेरा गुण और ये लब मैं तलब ही तलब तू आता ही आता मैं खाता ही खाता तू को जा मन को जा तू को जा मन को जा तू को जा मन को जा अल्लाहुम्मा सल्ले अला तू हकीकत है मैं तेरा एहसास हूँ तू समंदर में भटकी हुई प्यास हो तू हकीकत है मैं तेरा एहसास हूँ तू समंदर में भटकी हुई प्यास हो मेरा घर आंख पर तेरा रह गुजर मेरा घर आंख पर तेरा रह गुजर सिदरतुल मुंतहा तू को जा मन को जा 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 खैरुल बशर रुतबा तेरा आवाज हक खुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज हक खुतबा तेरा आफाक तेरी सामीन आफाक तेरे सामीन या रहमतल लिल आलमीन तू को जा मन को जा 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 अल्लाहुम्मा सल्ले अला वाला आले ओ भाई जरा जवान जुबान वो আমার গুরু পিয়ারেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা
এমন সময় আবু সাঈদ আব্দুল্লাহ তামিমি সেই সময় বলতে শুরু করে দিয়েছেন, ভাই আমার, দোস্ত আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় ইবনু সাক্কার কথা বলতে গিয়ে আফসোস করে বলেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বাবা, ইবনু সাক্কার কথা ওই গাউস বলেছিলেন, ও বাবা ইবনু সাক্কার, আমি তোমার ভিতরে দেখতে পাই কাফির কুফরির আগুন তোমার ভিতরে জ্বলছে বাবা। কেমন করে জ্বলছে শুনে রেখে দাও। অল্প কিছুদিনের মধ্যে দেখা গেল ইবনু সাক্কার মস্ত বড় একজন পণ্ডিত হিসাবে তার নাম ছড়িয়ে গেল। বাদশার সে কাছের মানুষ হয়ে গেল, বাদশার সে স্নেহের মানুষ হয়ে গেল। এক সময় দেখতে পাওয়া যায় বাদশা তাকে দূত হিসাবে কনস্টান্টিনোপলে পাঠিয়ে দিল। খ্রিস্টান বাদশার অধীনে কনস্টান্টিনোপলে পাঠিয়ে দিল। সেখানে দূত হিসাবে থাকতে লাগলো। তার জ্ঞান বিজ্ঞান চর্চা, তার পাণ্ডিত্য, তার বিভিন্ন শাস্ত্রের উপর জ্ঞান পাণ্ডিত্য খ্রিস্টান বাদশাকে মুগ্ধ করে ফেলল। ও যুবকেরা, ও আমার বন্ধুরা, অল্প কিছু দিনের মধ্যেই ভাই আমার, দোস্ত আমার, কনস্টান্টিনোপলে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। রাজ দরবারে ভাই আমার শ্রী খ্রিস্টান সম্রাট বাদশা তাকে আমন্ত্রণ জানালো। সেখানে বিভিন্ন খ্রিস্টান পণ্ডিতেরা উপস্থিত হলো। বিভিন্ন শাস্ত্র নিয়ে কথাবার্তা কথোপকথন চলতে লাগলো। সেখানে ভাই আমার ইবনু সাক্কার তার পাণ্ডিত্যের প্রকাশ ঘটালো, সবাইকে তার পাণ্ডিত্য দিয়ে পরাজিত করল। যুবকেরা, খ্রিস্টান বাদশার কাছের মানুষ হয়ে গেল, স্নেহভাজন হয়ে গেল। কিন্তু হলে কি হবে, কিছুদিন যেতে না যেতে খ্রিস্টান কন্যার প্রেমে প্রেমাসক্ত সে হয়ে গেল। প্রেম এমন জিনিস, ভালোবাসা, বুঝতে পারছেন, ইসলাম বলেছে বিবাহ বহির্ভূত ভালোবাসা অবৈধ। কিন্তু মুসলমানের ছেলেরাও দেখা যায় বিবাহ বহির্ভূত ভালোবাসায় লিপ্ত। ইশালে সব মিলাদুন নবী হচ্ছে, আর ওদিকে প্রেম প্রীতি ভালোবাসা চলছে। রাগ করবেন না বাবা, একটু বোঝার চেষ্টা করা যাক। ফুচকার দোকানে দেখবেন লাইন লাগিয়েছে, ফোন নাম্বার নিচ্ছে আর ফুচকা খাচ্ছে। ও মুসলমান, শুনে রাখা যাক, এ ভালোবাসা এত বেশি বিবাহের আগে হলো, বিবাহের পরে ভালোবাসা জানালা দিয়ে বেরিয়ে গেল। কথা ঠিক না বল? এবারে কি হলো, সন্দেহ এলো। আমার সঙ্গে যখন লুকিয়ে লুকিয়ে ভালোবাসা হয়েছিল, তাহলে লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই অন্য কারো সঙ্গে যে হবে না, সে কথা তো বলা যাবে না। এবার সন্দেহ আসতে লাগলো। স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ হলো, স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ বাড়তে লাগলো। এই সন্দেহ চলতে চলতে হঠাৎ করে রাতের বেলা স্ত্রীর মোবাইলটা কু কু করে 3 বার বেজে উঠেছে। কি হলো? স্বামীর ঘুম ভেঙে গেছে, তাকিয়ে তাকে সর্বনাশ, লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠেছে? বিউটিফুল। মানে যেটা ধারণা করেছিলাম সেটাই হলো। রাত্রে 12টার পরে অন্য ছেলে মেসেজ দিল বিউটিফুল। তাড়াতাড়ি ওঠ, বিউটি দেখ, বিউটিফুল। বুঝতে পারছেন? স্ত্রী চোখ লগরে লগরে উঠে বলে সর্বনাশ। তাকিয়ে দেখে কি বিউটিফুল এলো রে ভাই। তাকিয়ে দেখে সর্বনাশ। আরে তোমার চোখটাই গেছে, এটা বিউটিফুল নাই, ব্যাটারি ফুল। চার্জে লাগিয়ে ব্যাটারি ফুল হয়ে যাবে, তুমি দেখছো বিউটিফুল। আসলে ভালোবাসা যাচ্ছে সব শেষ হয়ে গেছে। ইসলাম বলছে ভালোবাসা শুরু করো বিবাহের পর, আর এরা ভালোবাসা সব বিবাহের আগে শেষ করে ফেলেছে। ইসলাম নিষেধ করেছে। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, বলে কোথায় গেল রে পল্টু? পল্টু কোথায় রে? বলে জানো না, ও পাড়ার বিউটি ওখানে দিচ্ছে সে ডিউটি। রাগ করবেন না বাবা, বোঝার চেষ্টা করা যাক। ইসলাম শুদ্ধ নিষিদ্ধ করেছে, মুসলমান একটু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানিরা,
খ্রিস্টান কন্যা, ভাই আমার দোস্ত আমার, বাদশার সহিতা বাদশার কন্যা, সম্রাট খ্রিস্টান সম্রাটের কন্যার প্রেমে প্রেমাসক্ত হয়ে গেল। বাদশার কাছে আবেদন জানালো, বিবাহের জন্য প্রস্তাব দিল। বাদশা বলল কোনো অসুবিধা নাই, তোমার মতো পাত্রের হাতে আমার কন্যাকে সমর্পণ করতে, তোমার মতো পাত্রের হাতে আমার কন্যাকে অর্পণ করতে কোনো আমার আপত্তি নাই। এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, এত বড় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি আমার কন্যাকে অর্পণ করতে কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি যেখানে, সেটা হলো তোমাকে খ্রিস্টান হতে হবে বাবাজি। এ কথা শোনার পর ইবনু সাক্কা বলল কোনো অসুবিধা নাই, এরকম কন্যার জন্য খ্রিস্টান হতে আমার কোনো আপত্তি নাই। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, অল্প কিছুদিন ঘর সংসার হলো, তারপরে মাথায় চড়া করে আঘাত লাগলো। তাই তো হাই রে হাই, আমি কোরআন পড়েছিলাম, তাফসীর পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, ফিকহ পড়েছিলাম, সবকিছু জেনেছিলাম, ঈমান আমল সবই বুঝেছিলাম, কিন্তু আজ আমি সব শেষ করে দিলাম। মনে পড়ে গেল গাউসের কথা, সে গাউস আমাকে বলেছিল, ওই ইবনু সাক্কা শোনো, তোমার ভিতরে আমি দেখতে পাই কুফরি কাফেরের আগুন তোমার ভিতর জ্বলছে বাবা। আবু সাঈদ বলে দিয়েছিল, দেখুন বেয়াদবি করে কোন জায়গায় গেল। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, বিশ্ব নবীর তরিকা ভুলে যাবেন না, আল্লাহর ওলিদের পথ ছেড়ে দেবেন না, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা ছেড়ে দেবেন না। ভাই আমার, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুন, নামাজ না পড়লে আপনাকে জান্নাতে কেউ পাঠাতে পারবে না, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। বিশ্ব নবী ইন্তেকালের সময় একটা কথাই বলেছিলেন, বান্দা নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ নামাজ নামাজ। ও জওয়ান যুবকেরা, ও ভাইরা বোনেরা, ও মায়েরা মহিলারা, আনারি হয়ে যাবেন না মা, ও মুসলমানের কন্যা হয়ে যাবেন না মা খেলনা, ও মুসলমানের কন্যা শুনে রাখেন না মা, একটু হেফাজতের সঙ্গে চলুন, পর্দাকে জর্দা বানিয়ে দেবেন না। বলে ও আমার চাচতো ভাই, ও তো অসুবিধা নয়, ও তো আমার ফুফুতো ভাই, ও তো অসুবিধা নাই। তাহলে অসুবিধা কোথায়? দেখা যাচ্ছে হাই রে হাই, ইমাম সাহেবকে যখন দেখতে পাই হেলমেট ফাঁকা ছিল ভাই, এমন হেলমেট লাগিয়ে দেয়, ঘুমটা সামনে এমন টানলো, পেছনটা লোডশেডিং হয়ে গেল। কথা ঠিক না ভুল ভাই? তাহলে পর্দা কোথায়? শুধু ইমাম সাহেবের কাছে ভাই, মাওলানা সাহেবের কাছে হয়। ওটা আমার কালো চাচা হয়, ওতে অসুবিধা নাই। ও তো আমার চাচতো ভাই হয়, ওতে অসুবিধা নাই। বুঝতে পারছো? রাগ করবেন না বাবা, বোঝার চেষ্টা করা যাক। সারা জীবন স্বামীর কাছে মহিলারা, স্ত্রীরা 25 বছরের বউ 40 বছরের বৃদ্ধ সেজে থাকে, কোনদিন রূপ ভাই আমার সৌন্দর্য প্রকাশ করে না। বুঝতে পারছো? ইচ্ছাও যায় না, ও তো সে একই জিনিস, একই দেখতে, একই বডি। বুঝতে পারছো? পছন্দ আর হচ্ছে না, ভালো আর লাগছে না। 25 বছরের বউ 40 বছরের বৃদ্ধ সেজে থাকলো। আর যখন চৌধুরী সাহেবের ছেলের বিয়ের রিসেপশনে খানা বাড়ির দাওয়াত এলো, সেদিন আর আয়নার সামনে থেকে উঠতে মন চায় না। মা তুই আয় না, বলে আয়নার কাছ থেকে মন উঠতে চায় না। লাল পালিশ, গাল পালিশ, ঠোঁট পালিশ, এত পালিশে পালিশ মারে, বলে দেখ আমার থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া। বুঝতে পারছে? মুসলমানের কন্যা হয়ে যাবেন না মা খেলনা। একটু হেফাজতের সঙ্গে চলুন, পর্দার মধ্যে থাকুন, স্বামীর দেখাশোনা করুন, স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করুন। আপনার সৌন্দর্যের অধিকারী একমাত্র আপনার স্বামী, অন্য কেউ নয়। ও চাচতো ভাই হোক আর ফুফুতো ভাই হোক। অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা ইসলামে হারাম করা হয়েছে, মনে রাখতে হবে। এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। মুসলমান বোঝার চেষ্টা করুন,
একটু বোঝার চেষ্টা করুন, লম্বা চওড়া আলোচনা অনেক নয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি হ্যাঁ, কেমন মা ছিলেন, মায়ের মতো মা, একটু ফলো করুন। ইন্তেকালের আগে স্বামীকে বলছেন, একদিন কাঁদছেন, খুব কাঁদছেন, আম্মাজান ফাতেমা থামাতে পারছেন না, বিশ্বনবীর কাছে আব্বাজানের কাছে গিয়ে আব্বাজান বিশ্বনবী এসে বলেন, কি হলো বিবি খাদিজা, কেন কাঁদছো, কেন কাঁদছো? ভাইরা আমার, এমন সময় আম্মাজান বলেন, এই সুযোগ একটু কিছু আদায় করে নিতে হবে। কিরকম আদায়? এখনকার স্ত্রীরা স্বামীর কাছে সুযোগ পেলে কি আদায় করে? বলে, তুমি আজকে, ও ফুলটুসির মা, আজকে আমি খুব খুশি, তুমি যা চাইবে তাই দেবো। স্ত্রী মনে মনে করেছে, আজকে আমার স্বামী খুব খুশি, এই সুযোগে এক ভরি একটা সোনার হার আদায় করে নি। ও সেই সুযোগে বলছে, তাহলে তুমি একবার চলো পিসি সরকার, পিসি চন্দ্র জুয়েলার্স একবার চলো। তাহলে বলে, কেন? বলে, এক ভরি একটা হার তুমি বলেছিলে দেবে, তাহলে ওইটাই দিয়ে দাও। বলে, চলো, তুমি যখন বলেছো অনেক টাকা লাভ হয়েছে, চাই তাহলে সুযোগে আমাদের ঘরের মেয়েরা কি করছে? সোনার হার আদায় করছে। আর বিশ্বনবীর কলিজার টুকরা বিবি খাদিজা সুযোগে কি আদায় করছে? ও বিবি খাদিজা, কান্না মোচো, কান্না মোচো, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। তখন বিবি খাদিজা বলছেন, তাহলে একটা সুযোগ পেয়েছি। কি সুযোগ? বলছে, তিনটে শর্ত আছে। আল্লাহর নবী, তিনটে শর্ত আছে। কি শর্ত? ভাইরা আমার, জওয়ান যুবকেরা, ও আমার তরুণরা, শুনে দিন বাবা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রিয়তম স্বামী, ও আমার প্রিয় স্বামী, ও আমার সওহার স্বামী, আপনাকে আমার তিনটে শর্ত মানতে হবে। ও আমার স্বামী, আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী আপনি। আপনি তো সাধারণ মানুষ নন, আপনি নবীদের নবী, বিশ্ব নবী, নবীউল আম্বিয়া। আমি খাদিজা যদি যখন ইন্তেকাল করব, মারা যাব, আমার কাফনের কাপড় কিন্তু বাজারি কোনো কাপড় হবে না। আমার কাফনের কাপড়টা কোনো দোকানের সওদাগারের কাপড় কিন্তু হবে না। ও আল্লাহর নবী, শুনে রেখে দেন, আপনার গায়ের জুব্বা দিয়ে আমি বিবি খাদিজার কাফন বানিয়ে দেন। এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন মাটিতে দেওয়া হবে, যখন কবরের ভিতর নামানো হবে, আপনার সাহাবায়ে কেরামেরা যখন নামাবে, তার আগে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে যখন কবরে দেওয়া হবে, কবরে যখন নামানো হবে, আমার আত্মীয় স্বজন যখন কবরে নামাবে, এই কবরে নামানোর আগে, ও আখির জামানার পয়গম্বর, আপনি হলেন দ্বীনের নবী, নূর নবী, আপনি আপনার জুব্বা মুবারক খুলে ফেলবেন, খালি গায়ে একবার আমি বিবি খাদিজা কবরে একটু গড়াগড়ি দেবে। আল্লাহর নবী, ও আখির জামানার পয়গম্বর, ও জগতের শ্রেষ্ঠ নবী, ও নবীদের নবী, ও আমার সওহার, ও আমার স্বামী, তিন নাম্বার শর্ত হলো, আমাকে যখন দাফন করা হবে গো, দাফন করে যখন মানুষগুলো চলে যাবে, ও আখির জামানার পয়গম্বর, আপনার সাহাবারা চলে যাবে, আত্মীয় স্বজনেরা চলে যাবে, ও আমার সওহার, ও আমার স্বামী গো, আপনি কিন্তু যাবেন না, আপনি আমার মাথার গোড়ায় বসে থাকবেন। মুনকার নাকির ফেরেশতা আমাকে তিনটে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, জওয়ান যুবকেরা, আল্লাহর নবী যতদিন পর্যন্ত বিবি খাদিজা বেঁচে ছিলেন, হায়াতে ছিলেন বাবা, ততদিন পর্যন্ত আল্লাহর নবী, আল্লাহর রাসূল দ্বিতীয় বিবাহ কখনোই করেন না। আল্লাহর নবীর বিবাহের ব্যাপারগুলো
সবই আল্লাহর ইচ্ছায় হয়েছিল। কারণ আমার আল্লাহ বলেছেন মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে জানাই। আপনি বলেন তো পৃথিবীর বুকে কজন দেখাতে পারবেন? একজনকে দেখান। 25 বছরের যুবক 40 বছরের বৃদ্ধকে বিবাহ করেছে, 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করেছে। আবার বিবি খাদিজা তার আগে দুটো স্বামী তার চলে গেছে, দুটো স্বামী পার হয়ে গেছে। এই রকম মহিলাকে বিবাহ করেছেন বিবি খাদিজাকে। এই রকম মহিলা দেখান তো দেখি, যারা বিশ্বনবীর বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে যারা ভাই আমার ওই ইস্যুটাকে কাজে লাগিয়ে সমালোচনা করতে চায়। বিশ্বনবীর বিবাহ নিয়ে যদি ওয়াজ করতে হয়, এই ওয়াজটাই কয়েক ঘন্টা হবে। বিশ্বনবী 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করছেন। এর মধ্যে দিয়ে মেসেজ আছে, সামাজিক মেসেজ আছে, রাজনৈতিক মেসেজ আছে, ধর্মীয় মেসেজ আছে। আপনি দেখান তো পৃথিবীর বুকে আর দ্বিতীয় একজনকে যিনি 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধাকে বিবাহ করেছিলেন, যারা বা দুটো স্বামী আগে চলে গেছে। এক্সেপশন কেস, সো আল্লাহর হুকুম অনুযায়ী কাজ হয়েছে। আর বিশ্বনবী এত ভালোবাসতেন, বিবি খাদিজাকে এত মহব্বত করতেন গো, যতদিন পর্যন্ত তিনি হায়াতে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি করেন নাই। পরবর্তী যত স্ত্রী ছিল বিশ্বনবী সবই বিধবা বিবাহ করেছিলেন, সবই বিধবাকে বিবাহ করেছিলেন, সবই কিন্তু আল্লাহর হুকুমে করেছিলেন। এক্সেপশন আর মাজার আয়েশা সিদ্দিকা হলেন এক্সেপশন। সবই আল্লাহর হুকুমে হয়েছিল, সবই দ্বীন শরীয়ত ইসলামের জন্য হয়েছিল। আর মনে রাখবেন বিশ্ব নবীর জন্য বিধান আলাদা, বিশ্বনবীর জন্য বিধান আলাদা। বিশ্বনবী বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তাহলে নবীর সঙ্গে আমাদের তুলনা করলে হবে না। নবী যেটা করেছেন সেটাই করব, পারবো না। বুঝতে পারছেন? নবী যেটা বলেছেন সেটা করব, কথা ঠিক না ভুল? নবী যেটা করেছেন সেটা আমাদের জন্য মাসলা নয়, নবী যেটা বলেছেন সেটা। নবী 11টা বিবাহ করেছেন, আমার 11টা বিবাহ করতে পারবো না? হ্যাঁ, নবীর জন্য স্পেশাল মাসালা। নবী দ্বীন প্রচারের ক্ষেত্রে আল্লাহর হুকুম তিনি করেছেন, মনে রাখবেন। এর মধ্যে অনেক ভেদ আছে, আলোচনা আছে। তবে বিবি খাদিজা যখন বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ রাসূল করেননি। আর দ্বিতীয় বিবাহ যখন করেছিলেন রাসূলের অর্ধেক বয়স পার হয়ে গেছে। তখন রাসূলের যদি মানসিক দিক থেকে বলেন যৌবন তখন পার হয়ে গেছে। তাহলে যা করলেন রাসূল, যেটা করলেন সবই আল্লাহর হুকুম অনুযায়ী করলেন, ইসলামের জন্য করলেন। এই বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুমে হয়েছিল, ইসলামের খাতিরে, ইসলামের জন্য আল্লাহর নির্দেশ অনুযায়ী করেছিলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ও তরুণীরা, ও আমার বন্ধুরা। এমন সময় দেখতে পাওয়া যায় বিশ্বনবী বললেন যাও ও বিবি খাদিজা, তোমার 3টে শর্তই আমি মেনে নিলাম। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, জওয়ান যুবকেরা, ও আমার তরুণীরা, অল্প কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই আমার, দোস্ত আমার, তৎকালীন যুগের আরবের সেরা রমণী, আরবের সেরা মহিলা, আরবের সেরা চরিত্রের অধিকারিণী, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণীরা, শুনে রেখে দেন, ও আমার বন্ধুরা, জেনে রেখে দেন, বিশ্বনবী আমার কিরকম হয়ে গেলেন। সবচেয়ে প্রিয়তমকে তিনি হারিয়ে ফেললেন। রাসূল আমার অস্থির হয়ে পড়লেন, রাসূল আমার বিচলিত হয়ে পড়লেন। ও জওয়ান যুবকেরা, ও
ও আমার মুরব্বিয়ানেরা, ঘন ঘন জিবরাইল ফেরেশতা আসতে লাগলেন। ও আমার তরুণেরা শুনে রাখুন, বিশ্বনবী নিজের কাফনের কাপড়টা, নিজের জুব্বার কাপড়টাকে বিবি খাদিজার কাফনের কাপড় বানিয়ে দিলেন। 2 নম্বর শর্ত এবার দিতে শুরু করেছিলেন। সেই 2 নম্বর শর্ত পূরণ করার জন্য কবর যখন খোলা হয়ে গিয়েছে বাবা, কবরের মাটিটা যখন সমান করে দেওয়া হয়েছে, আম্মা জানা খাদিজার কবরের মাটি যখন সমান হয়ে গিয়েছে, বিশ্বনবী আমার খালি হয়ে গেলেন। বিশ্বনবীর আমার পৃষ্ঠদেশে মাহারে নবুয়তের স্ট্যাম্প আল্লাহর কুদরতি ভাবে লাগানো ছিল। তাতে লেখা ছিল মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল। এই মাহারে নবুয়তের স্ট্যাম্প দেওয়া নূরের জিসিমখানা নিয়ে নবী আমার বিবি খাদিজার রওজা মোবারকে চোখের পানিতে গড়াগড়ি দেয়। 3 নাম্বার শর্ত পূরণ করবেন বাবা। 3 নাম্বার শর্ত পূরণ হবে ও জওয়ান যুবকেরা, এমন সময় কাফনের কাপড় কাফন দেওয়া হয়েছে, দাফন দেওয়া হয়েছে, মাটি লেবেল করা হয়েছে, সমান করে দেওয়া হয়েছে, সবাই চলে গেছে। বিশ্বনবী আমার মা খাদিজা মাথার গোড়ায় বসে আছেন। চোখ পড়া পানি মুখ পড়া বেদনা, বেশ বহুক্ষণ হয়ে গেছে। আল্লাহর নবী নিজের কলবের চোখ নজর থাকে, বিশ্বনবী যা বলবেন সেটাই হবে, বিশ্বনবী যেটা চাইবেন সেটাই হবে। কারণ বিশ্বনবীকে আল্লাহ স্বয়ং মুজিজা করি বানিয়েছেন। বিশ্বনবী নিজের চক্ষু চক্ষুটাকে বিশ্বনবী নিজের কলবের চোখ, ভাই আমার নবিয়ানা চোখ, রাসূলানা চোখ বিবি খাদিজার রওজার ভিতরে প্রবেশ করালেন। করে দেখছেন কই এখনো তো মুনকার নাকির আসে না। আমার স্ত্রীর 3 নাম্বার শর্ত মানতে হবে, 3 নাম্বার শর্তটা পূরণ করতে হবে। মুনকার নাকির প্রশ্নের জবাবটা আমাকে দিতে হবে। কই এখনো তো মুনকার নাকির ফেরেশতা আসছে না, বহুক্ষণ হয়ে গেছে, কি ব্যাপার? নবী আমার বিচলিত। মা খাদিজা কবরের ভিতর মুনকার নাকির ফেরেশতা আসছে না। ও জওয়ান যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষা করতে হবে না, ইন্তেজার করতে হবে না। যেদিন আপনি শর্ত গ্রহণ করেছিলেন সেদিনই বিবি খাদিজা 3টে প্রশ্নের সওয়ালের জবাব আল্লাহ গ্রহণ করে নিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, মায়েরা, ও মা বোনেরা, টুনির মায়ের গান আর গাইবেন না, বেদের মেয়ে জোসনা আর করবেন না। মা খাদিজার কথা মনে করুন, আম্মাজান আয়েশার কথা মনে করুন, আম্মাজান ফাতেমার কথা মনে করুন। আপনার কোলের সন্তানটা ভালো হবে। বাচ্চা বেলায়, ছোটবেলায় বাচ্চাটার হাত ধরে ধরে মসজিদে পাঠান, বাপের সঙ্গে পাঠান, স্বামীকে বুঝিয়ে বুঝিয়ে পাঠান, নামাজি বানান। ঘরটা সংসারটা শান্তিময় হবে। অল্প দিন চলে গেলে, কবরে চলে গেলে আর কিছু থাকবে না, সব পড়ে রয়ে যাবে। ভাই আমার, বাচ্চাকে বাচ্চা বেলায় শেখাচ্ছে টাটা টাটা, দাও তুমি টাটা, বাবু দাও টাটা। ছেলে বড় হয়ে বলবে কপাল তোমার ফাটা ফাটা, কপাল ফাটা, দিচ্ছে টাটা। বড় বাচ্চা থেকে শেখাবেন আসসালামু আলাইকুম, বাচ্চা থেকে শেখাবেন সূরা ফাতিহা। ছোটবেলায় একটু দ্বীনের ইলম শিক্ষা দেবেন, ইমাম সাহেবের কাছে পাঠাবেন। বড় হয়ে বাপ মারা গেলে কবরের ধারে গিয়ে সূরা ফাতিহা পড়ে কাঁদবে। আর যদি শেখান ছোট থেকে টাটা 1 2 3 4,
ভাই আমার, আপনি শেখান, সব জ্ঞানী শেখান, কিন্তু আমি বলতে চাইছি যেটা ভুল ব্যাখ্যা করবেন না যে হুজুর মনে হয় হায়ার এডুকেটেড। না না, আমি তো নিজেই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, আমি কি কখনো এর বিরুদ্ধে যেতে পারি? আপনি এমটেক বিটেক টেকনোলজি নিয়ে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেটাকে একটু দ্বীনের এলেম, ইসলামিক জ্ঞান, আল্লাহর রাসূলের জ্ঞান, একটু নামাজের জ্ঞান, একটু মাসলা মাসাইলের জ্ঞান একটু দিয়ে দেন, তবেই আপনি যোগ্য পিতা হবেন। আপনি যোগ্য পিতার সম্মান পাবেন, কবরে আপনার বাপ ছেলের ওসিলায় সদকায়ে জারিয়ার সওয়াব যাবে। আলোচনা দীর্ঘায়িত করলাম না, অনেক আলোচনা ছিল। ওই ভাই আমার হায়দ্রাবাদের শেষ নিজামের আলোচনা, তিনি কেমন দেশভক্ত ছিলেন, কেমন ওলি ছিলেন, দেশের জন্য কি করেছিলেন ভাই আমার, ওসব আলোচনাটা এখানে স্টপ রইল, পরে আপনারা জানতে পারবেন, শুনে নেবেন। এখন তো বাবা সব বুঝতেই পাচ্ছেন, সব সোশ্যাল মিডিয়ার যুগ, কোথা থেকে কোথায় খবর চলে যাচ্ছে, বুঝতে পারছেন। যাই হোক, লম্বা চওড়া আলোচনা নয়, আল্লাহ যদি কোনোদিন বলায় কোনোদিন আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আর আলোচনা করব না, রাত অনেক, প্রায় 1:05, আপনাদের কষ্ট হচ্ছে তাই তো নাকি? হ্যাঁ, এবারে বলছেন ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, বুঝতে পারছেন, ঠান্ডাও তো লাগছে, চুপ করে শুনছেন, ভালো লাগছে, আমারও বলতে ভালো লাগে, আপনারা বসে থাকছেন বলে আমি বলছি, তাহলে আমি বলছিলাম যে 1 ঘন্টার বেশি বলবো না, এমনি এক জায়গায় জলসা করে এসেছি, শরীর খারাপ, থাইরয়েডের পেশেন্ট, এমনি বুঝতে পারছেন, নার্ভের ওষুধ খেতে হয়, ডাক্তার তো বলছে